ঘুমাই মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো ঘরে ঘুমাই মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, মাছি পাখি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা হৃদয়, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবি সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবি সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আজকে জুমার দিন শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের বয়ান করার জন্য তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন আমার যুবক এবং এলাকাবাসীরা। এটা হলো জান্নাতের বাগান। এখানে অনেক মানুষ বসছি, আমরা 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় বসছি। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একই আওয়াজে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকলাইন ইমামুল মুরসালিন শাফি আজম রসুল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মাখলুকাত, সকলেই বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের বানাইলেন। কিয়ামত পর্যন্ত যদি আমরা সিজদায় পড়ে কাঁদতে থাকি, এর শুকর আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বখরে সাতকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউ মাইলে খতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, জঙ্গলের হিংস্র প্রাণীরা পাগল, যে নবীর জন্য বেঈমানেরা পাগল, যেই নবীর জন্য সবাই পাগল, ফেরেশতা যে নবীর জন্য সব কিছু পাগল হয়ে গেলেন, সেই নবীর জন্য কি আমরা পাগল হতে পারি না? আমরা পাগল হতে পারি। যে নবীর জন্য সবাই পাগল, সেই নবীর জন্য আবু জেহেল মক্কাতে বলেন, এ মক্কাবাসী, মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউজুবিল্লাহ। বলে মুহাম্মাদের কাছে যাইবা না। কে বলতেছেন? নবীর চাচা আবু জেহেল। সবার মনের ভিতরে একটা ধাক্কা লেগেছে। এতদিন আবু জেহেল মুহাম্মদকে এত আলামিন বলে উপাধি দিয়েছে, আজকে পাগল স্লোগান দিতেছে। একটু দেখা দরকার। কি দরকার? আল্লাহ বলতেছে, তুই যা দেয়া কইবি তাই দেয়া তোকে মারব। আবু জেহেল বলতেছেন, ও মক্কা মদিনার বাসীরা,
মোহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মোহাম্মদের কাছে যাওয়া যাবে না। মক্কা মদিনার লোকেরা ডাক দেয়া বলেন, যারে আপনি এতদিন আলামিন বলেছেন তাকে আজকে পাগল বলতেছেন, তার একটু দেখা দরকার। যারা নবীকে দেখতে যায় নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর চেহারা ছিলেন। ইউসুফ নবী আম্মাজান আয়েশার কাছে কয়েকজন মহিলা এসে বলেন, আম্মাজান আয়েশা, ইউসুফ নবীর নাকি এত সুন্দর চেহারা ছিল, যে ফল কাটতে কাটতে মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলছিল তারা বুঝতে পারে নাই। আম্মাজান আয়েশা বলেন, ও মহিলারা শুনে নাও, ওই ইউসুফ নবী তো হাত কেটে ফেলেছিল, ইউসুফ নবীর জায়গায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি দাঁড়ায় দেয়া হইতো, আর মহিলারা যদি ফল কাটা ছুরি দেওয়ার ফল দেয়া হইতো, তাহলে কাটতে কাটতে তার কলিজাটা কেটে ফেলতো, তাও বুঝতে পারতো না। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান। আমরা কি কোনোদিন দরখাস্ত করছি? কোনোদিন দরখাস্ত করি না। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তই আখিরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন। তাহলে সেই নবীর আদর্শ মানা আমাদের দরকার আছে না নাই? নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে। বাজারে ঘাটে যারা যুবক যারা ঘোরাফেরা করতেছেন, মাহফিল তো বছরে একবার, সারা জীবন তো ঘুরলা, একদিন কোরআনের জন্য পাগল হয়ে যাও, দেখবা আল্লাহ নাজাত দিয়া দেবে এই ওসিলায়। বাজার ঘাটে যারা ঘোরাফেরা করতেছেন, আল্লাহ রাসূল বলে বাজার হলো নিকৃষ্ট জায়গা, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান। আমি সূরা জুমার থেকে 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমরা যারা অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, নিরাশ হয়ে যেও না। আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে বলে, কুল, হে নবী আপনি উম্মতের জানায় দেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। এখানে কি শুধু বলছেন যে আইহাল মুসলিম, মুসলিমকে শুধু বলছেন? আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি। হিন্দুদেরকেও ঢোকাইলেন, বৌদ্ধদেরকেও ঢোকাইলেন, সবাইকে আল্লাহ ঢোকাইয়া মুসলমানদেরকেও ঢোকাইলেন, সব দুনিয়ার মানুষদের ঢোকাইয়া বলে, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা নাফসের উপরে আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নাফসের উপরে জুলুম করে গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কে বলতেছেন? বলে আমি আল্লাহর দয়া অনুগ্রহের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল এবং অসীম দয়ালু। সূরা জুমারের সংক্ষিপ্ত তরজমা, যা আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যারা অন্যায় করে ফেলেছো, গান শুনেছো, যারা ক্রিকেটারের চুল কেটেছো, রসুলের আদর্শ চুল কাটো নাই, তারা ফিরে আসো, তওবার দরজা খোলা আছে। বান্দা তুমি ফিরে আসো। হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়ছিলাম, বুখারীর প্রথম হাদিস, আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। আল্লাহ রসুল বলেন, তোমার ইমানকে খাঁটি করো। অল্প যদি আমলটা ছোট হয়, তুমি 10 রাকাত নামাজ পড়তেছো, তুমি সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়তেছো, আর 10 রাকাত 2 মিনিটই শেষ। ওই 2 রাকাত 2 মিনিটে যে 10 রাকাত, ওটার কি দাম আছে? যেটা আপনি ভালোভাবে সুন্দরভাবে 2 রাকাত নামাজ 4 মিনিটে পড়লেন, কোনটা দামি হবে? 2 রাকাত যেটা 4 মিনিটে সুন্দর করে পড়েছেন, 10 রাকাতের থেকে এই 2 রাকাতের দামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ বলে, আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। রাসূল বলেন, যদিও তোমার আমলটা ছোট হয়, ছোট আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন, বান্দা অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ,
আমি আল্লাহর দয়া অনুগ্রহের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা বলে, গোলাম, আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে চলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম, আর তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ যে দোজখের ইন্ধন হবে মানুষ আর পাথর, যে দোজখের ইন্ধন হবে মানুষ আর পাথর। এর নবীর উম্মত, ওই জাহান্নামের আযাব আপনি আমি সইতে পারবো না রে বাবা। এই কোরআনের সাথে মর্যাদা বাড়ায় দিবেন আমার আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তবে মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তবে মনে প্রাণে সমাধান। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। কে শান্তি আনে? আল্লাহর কোরআন একমাত্র শান্তি আনতে পারে, অন্য কিতাব পারে নাকি? আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো জাহান্নামের আযাবের ভয়। আল্লাহ তাআলার নবী কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামের আগুন লাফাইতে থাকবেন, আমার নবী সিজদায় পড়ে বলবে, রব্বি হাবিলি উম্মতি। আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতরে বাঁচাও। এইভাবে যখন কাঁদতে থাকবে, আমার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনাকে আমি দুনিয়াতে বহুন কাদাইছি। আপনাকে জন্মের আগে বাবা হারায় এতিম, 6 বছরে মা হারায় এতিম করেছি আমি নবী আপনাকে। ও নবী, আপনাকে মক্কায় থাকতে দেয় নাই, রাতের বেলায় কানতে কানতে আপনি মদিনায় চলে গেছেন। ও নবী, আজকে আপনি কিয়ামতের ময়দানে কাঁদবেন না। ও নবী, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনার তো খুশির দিন, আপনি শাফাআত করেন। আল্লাহর কাছে নবী বলবেন, আল্লাহ, ওই জাহান্নাম লাফাইতেছে রে আল্লাহ, ওই জাহান্নামকে আপনি ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা সামান্যতম একটু পানি দিয়া বলবে, ও ফেরেশতারা, যাও যাও ওই জাহান্নামে ছিটা দাও। সামান্যতম পানি ফেরেশতাদের কাছে দেওয়ার পর যখন ফেরেশতারা ছিটা দিবেন, জাহান্নাম দৌড় মারবেন, ফিরে যাবেন। ফিরে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, ও মালিক,
আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারি না। আপনি সামান্যতম আল্লাহ পানি দিছেন, জাহান্নাম চলে গেছেন। এটা কি পানি? এটা কি আবি হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি কাউসারের পানি? আল্লাহ তাআলা বলেন না ফেরেশতারা, না, এটা জমজমের পানিও না, এটা আবি হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না। বলে এটা কিসের পানি? আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা, এটা কিসের পানি জানো গো? ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দারা অন্যায় করেছে, গুনাহ করে ফেলেছে, হাজার অন্যায় করে ফেলেছে। আমি আল্লাহ জানি ওই বান্দা গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহ দরবারে চোখের পানি ছাড়িয়া কান্না করেছে আর বলেছে, আল্লাহ, ও মালিক, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, ও মালিক আমাকে ক্ষমা করে দাও, আমি বড় জাহান্নামের আসামি রে আল্লাহ। যখন বান্দা চোখের পানি ছাড়িয়া কান্না করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি নষ্ট হতে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিকে জমা রাখছি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ফালযাহাকু কালিলাও ওয়াল্লাবকু কাসীরা, কম হাসো, বেশি করে কান্না করো, কারণ কান্না একমাত্র জাহান্নামকে ফিরা দিতে পারে। জাহান্নাম ফিরা দিবে চোখের পানি। সেদিন ওই জাহান্নামীরা যারা জাহান্নামী হয়ে যাবেন, যারা কোরআনের বিরোধিতা করেছেন, আলেমের বিরোধিতা করেছেন, সেদিন ওই জাহান্নামীদেরকে নিয়ে যাইবেন। জাহান্নামের দিকে যখন নিয়ে যাইবেন, তখন আল্লাহ বলবে, ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আল্লাহ তাআলা বলে, হে পাপীগণ, আজকে শুনিয়া লও, সেদিন তো খুব বাহাদুরি দেখাইছিলা, আজকে আমি আল্লাহর আযাব, কঠিন আযাব থেকে তোর কে বাঁচাবে? আল্লাহ রাসূলকে বিশ্বাস করো নাই, কোরআন হাদিসকে মিথ্যা জানিয়াছো, এখন তার শাস্তি ভোগ করো। দেখো কে তোমাদেরকে সাহায্য করতে আসে। সেদিন কেউ সাহায্য করার মতো কেউ নাই। সেদিন জাহান্নামের ভিতরে সবাই কান্না করবে আর বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাকে মৃত্যু দাও, আযাব সহ্য করতে পারি না। সেদিন আর কোনো মৃত্যু হবে না, হবে না। সেদিন ওই জাহান্নামীরা যখন ফেরেশতারা শিকল দিয়া যখন বের দিয়া তাদেরকে নিয়ে যাইবে, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়ার পর মালিক ফেরেশতা ডাক দেয়া বলবেন, কি ব্যাপার, তোমরা কোন নবীর উম্মত? সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আহারে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কি কেউ কি কোনো দিন এসেছিল না? তোমাদেরকে জাহান্নামের কথা শুনাই নাই? যে জাহান্নামের আগুন 3000 বছর জ্বালাইয়া আমাবস্যার রাতের সে অন্ধকার করে রাখছেন আমার আল্লাহ, দেয়া মাত্রই ভুনা। তোমাদেরকে শুনাই নাই জাহান্নামের কঠিন আযাবের কথা? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল আসছিল, আলেম আসছিল, আমাদের বুঝায়া বুঝায়া কোরআন শিখায়াছিল, বুঝায়া বুঝায়া বলছিল, ফাকাযযাবুনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই। আমাদের বুঝাইছিল, আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করেছি আর বলছি আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেননি। সেদিন জাহান্নামীরা বলবেন,
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আহারে আলেমদের মুখে যা শুনেছিলাম যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আর আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। কারা বলবে? যারা জাহান্নামী হয়ে যাবে সেদিন আফসোস করবে, আফসোস করে কোনো কাজে আসবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা জীবন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা জীবন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়লে ঠিকানা কোথায়? সেদিন কান্না করবে, কোনো লাভ হবে না। সেদিন আফসোস করবে, যতই আফসোস করুক না কোনো, সেদিন কোনো কাজে আসবে না। এবার বলবেন মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে ধরিয়া ধরিয়া যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন মালিক ফেরেশতার কাছে জাহান্নামীরা একটু আশ্রয়, একটু সময় চাইবে, আমাদের একটু সময় দাও, একটু সময় দেওয়া হবে। ওরা কাঁদতে থাকবে, চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদবে, কান্না শেষ, রক্ত বেরোইতে থাকবে চোখ দিয়া। মালিক ফেরেশতা ডাক দেয়া বলে, ও বান্দা, এই কান্নাটা যদি আজকে তুমি দুনিয়ার জমিনে কাঁদতে, তাহলে আজকে তোমার জাহান্নামে যাওয়া লাগতো না। তোমরা আজকে দুনিয়ায় কাঁদতে পারো না, আজকে কান্না করে কোনো লাভ হবে না। ওদেরকে জাহান্নামীদেরকে ধরিয়া যখন জাহান্নামে নিক্ষেপ করলেন, ওরা পড়ে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ভয় বাবু কেমন একটা আকৃতি দেখাইবেন, যে আকৃতি দেখা মাত্রই জাহান্নামীরা কালেমা ভুলে যাবে, জাহান্নামের আগুন ওদের গ্রাস করে ফেলবে। কারো হাঁটু, কারো মাজা, কারো গলা। এ নবীর উম্মত, মালিক ফেরেশতা ডাক দেয়া বলবেন, ওরে আগুন সাবধান সাবধান, ওদের অন্তর জ্বালায়ও না, কারণ ওরা 30টা রমজানের রোজা রাখছে, আবার গুনাহ করছে। পানির পিপাসা রোজা রাখছে, ওদের অন্তর জ্বালায়ও না, ওদের চেহারা জ্বালায়ও না, কারণ ওরা নামাজ পড়ছে আবার গুনাহ করছে, শয়তানের ধোকায় পড়ে। ওদের চেহারা জ্বালায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এদেরকে শাস্তি হতেই থাকবে, শাস্তি না হওয়া পর্যন্ত এরা খাবে কি শুনে নাও। আল্লাহ তাআলা তাও জানায় দিয়েছেন, বলে এরা জাহান্নামীরা খাবে কি শুনে নাও। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সেখানে কিছু ঠান্ডা পানিও খেতে দেওয়া হবে না,
দেয়া হবে উত্তপ্ত রক্ত আর খেন্তের পুষ পচা রক্ত দেয়া হবে। খাইতে চাবি না, জোর করে করে খাইতে দেয়া হবে। এর নবীর উম্মতের দল ওই জাহান্নামীরা ডাক দেয়া দেখবে, জাহান্নামীরা তাকায় দেখবে ওই তো জান্নাত দেখা যায়, ওই তো জান্নাত দেখা যায়, ওই জান্নাতে আমার ভাই দেখা যায়, আমার প্রতিবেশী দেখা যায়, যাদেরকে নামাজ পড়তো, দান করতো, সদকা করতো, মাহফিল দিত, বিরোধিতা করতো। আমরা আজকে বিরোধিতা করতাম তাদেরকে, আজকে তারা আল্লাহ সঠিক হুকুমকে মানিয়া তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আর আমার ভাইরা জান্নাতে দেখা যায়। ও ভাই, আমরা বড় পানির পিপাসায় পড়ে গেছি। তোমাদের যে আল্লাহ জান্নাতি নিয়ামত দান করেছেন, আমাদের একটু ফিকে মারো, আমাদের একটু দাও। ক্ষুধার জ্বালায় নারী ভুঁড়িগুলো পুড়ে যায়। তখন জান্নাতীরা ডাক দেয়া বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য বেহেশতের খানা পানি সব কিছু হারাম করে দিয়েছেন। কে হারাম করে দিয়েছেন? আমার আল্লাহ। কারণ বেহেশতের খানা পানা শুধু বেহেশতিবাসীদের, জাহান্নামীদেরকে না। তখন ওরা ডাক দেয়া বলবেন, আমরা আল্লাহর হুকুম মানছি, হালালকে হালাল মেনে চলছি, হারামকে হারাম মেনে চলছি, হারামকে হারাম মেনে বর্জন করেছি, হালালকে হালাল মেনে উপার্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওজনে কম দিবা না, ব্যবসার ভিতরে দুর্নীতি করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সময় হলে নামাজ আদায় করে নিবা, তোমাদের আমি আল্লাহ জান্নাত দিব। আমরা মানছি আল্লাহর হুকুম, নামাজ মানছি, ব্যবসার ভিতরে দুর্নীতি করি নাই, ওজনে কম দেই নাই, হালাল মেনে চলছি, হারামকে বর্জন করে দিয়েছি, হারাম খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম খাই নাই, আল্লাহ আমাদের জান্নাত দিছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীরা বলবে, ওয়ানাদা সাহাবুল জান্নাতি আসহাবান নার আন কাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। সেদিন ওরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত দিতে চেয়েছিল, যা দিতে চেয়েছিল, ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ওয়াদা পূরণ করেছেন। সময় কম, তারপরে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলবে, হে গুনাহগারের দল, তোমরা যারা দুনিয়ায় মাস্তানি করেছো, আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহ ফিরাউনকে সাইজ করেছি, কারুনকে সাইজ করেছি, সে আল্লাহ আমি নাই? আছে না নাই? যে আল্লাহ ফিরাউনকে নীল নদীর পানিতে সুপায় সুপা মারছেন, যে আল্লাহ তাআলা নমরুদকে একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করেছেন, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা বাহাদুরি করেছো, দুনিয়ায় কিছু বলি নাই, আজকে কবরে কিন্তু আপনার ছাড় দেয়া হবে না। তখন বলবে, ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। হে গুনাহগারের দল, তোমাদের আযাব ভোগ করো, কঠিন আযাব ভোগ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আযাব শুধু বাড়ায় দিব। আল্লাহ শুধু আযাব বাড়ায় দিবেন। সময় কম, আজানের টাইম হয়ে গেছে। কোরআন এবং হাদিস থেকে যা কথা বললাম, এই চাঁদপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করিয়া কিয়ামতের ময়দানে এই তাফসিরুল কোরআন মাহফিল এই যুবক এলাকাবাসীদের নাজাতের ওসিলা আল্লাহ বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের আদর্শ 5 ওয়াক্ত নামাজ পড়ার, সবাইকে যে যা কাজ করুক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। একটা রিকশাওয়ালা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেও আল্লাহর কাছে মুত্তাকি, ঠিক না বেঠিক? যে যা কাজ করেন 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়বেন, দান করবেন, যাকাত দিবেন, মসজিদে উন্নয়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
সঠিকভাবে ইখলাসের উপরে আমল করার সবাইকে তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।